খালি এমন করলে খালি মানুষ পছন্দ করে। আমি নিতা আম্বানি, এইসব করলে মানুষ বুঝে কে কে নিতা আম্বানি আর কে ফকির। জামাই যে বলছিল না আমার জামাই নাকি ভালো করে তবলা বাজাইতে পারে না, তোর বউয়ের তবলাটা একটু ভালো করে বাজা, তোর বউয়ের তবলাটার একটু আটকা, বুঝছ নাই? তোর বউয়ের তবলাটা সব জায়গায় দিয়ে তাবলা তাবলা করতেছে না, একদম তবলার রক টক সব কিন্তু মানে। তনির স্বামীর মৃত্যুর পরে তনির জন্য হৃদয় কেঁদেছে লাখো ভক্তের, কিন্তু সেই মৃত সাদাত রহমানকে নিয়েই এখন নানা রকম বিতর্কে জড়িয়ে পড়েছেন তনি। বারিশার সঙ্গে তার ব্যক্তিগত বিরোধিতা আগের থেকে চললেও এবার সেই নামের পাশে যুক্ত করেছেন বুবলিকে, আর সেই ব্যক্তিগত দ্বন্দ্বের ইস্যু থেকে টেনে তুলেছেন তার মৃত স্বামী সাদাত রহমানকে। তবে সবচেয়ে ইতিবাচক প্রশ্নের মুখে পড়েছেন স্বামীকে নিয়ে উচ্ছৃঙ্খলমূলক মন্তব্য করে, আর সে বিষয়টি একটা বিতর্কিত আলোচনায় তুলে দিয়েছে তনিকে। তুমি কখনো স্পষ্টবাদিতা না, আমরা এখনকার সময় একটা ট্রেন্ড চলছে হয়তো। ব্র্যান্ড প্রমোটার বারিশার সঙ্গে দীর্ঘদিনের দ্বন্দ্ব বিবাদেই রয়েছেন রুবায়াত ফাতিমা তনি। এই একটা ইস্যুতে মাঝে মাঝে বাক বিতণ্ডায় জড়িয়ে পড়েন তারা, যার ব্যতিক্রম এবারেও নয়। তবে এবার অন্যের ঝগড়া নিজের কাঁধে তুলে বারিশা এবং বুবলির সঙ্গে তর্ক বিতর্কে জড়িয়েছেন তনি, আর সেই বাক বিতণ্ডায় তুলেছেন তার মৃত স্বামীর কথাটি। মৃত স্বামীকে নিয়ে উচ্ছৃঙ্খল এক মন্তব্য করেই আলোচনায় এসেছেন তনি। জামাই যে বলছিল না আমার জামাই নাকি ভালো করে তবলা বাজাইতে পারে না, তোর বউয়ের তবলাটা একটু ভালো করে বাজা। তনির দাবি তার জামাইকে নিয়ে বাজে মন্তব্য করেছিল বারিশার স্বামী সীমান্ত, যে কারণে তিনিও ছাড় দেওয়ার পাত্রী নয়। বারিশার সঙ্গে এবার বুবলির নামেও মামলা করার হুমকি পর্যন্ত দিয়েছেন তিনি। ব্যক্তিগতভাবে বুবলির সঙ্গে তার তেমন কোনো রেষারেষি না থাকলেও অন্যের ঝগড়া নিজের কাঁধে তুলে এবার বুবলিকেও থ্রেট করেছেন রুবায়াত ফাতিমা তনি। তনি বলেন, আর যাই হোক, তার স্বামীকে নিয়ে কেউ যদি কোনো বাজে মন্তব্য করে তবে তাকে দেখে নেবেন তিনি, যে কারণে প্রসঙ্গত সেই স্বামীকে তুলেই কথাটি বলেছেন তনি। কিন্তু তার উদ্ভট অঙ্গভঙ্গি আর এমন একটা বাজে মন্তব্যে মৃত স্বামীকে তুলে একটা ইতিবাচক প্রশ্নের মুখে পড়েছেন তনি, যে স্বামীর জন্য এত কিছু করলেন তাকে কেন বাজে সমালোচনার মুখে ফেলছেন ব্যক্তিগত দ্বন্দ্ব বিবাদের তর্ক বিতর্কে। ঘটনা যাই হোক, মৃত স্বামীকে নিয়ে এমন সব মন্তব্য থেকে বিরত থাকাটাই ভালো।